তিন দিনের ত্রিপুরা সফর শেষ করে রবিবার নতুন দিল্লি ফিরে গেলেন ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। দিল্লি ফিরে যাওয়ার আগে রাজভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লুর সাথে সাক্ষাৎ করেন রিয়াজ হামিদুল্লাহ। তার সাথে ছিলেন আগরতলায় বাংলাদেশ কূটনৈতিক মিশনের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। এর আগে শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে সাক্ষাৎ করেছিলেন হামিদুল্লাহ। আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় থাকা ভারত ও বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পগুলি পরিদর্শন করা ছাড়া আর কোনো ক্ষেত্রে সময় বা বাক্য ব্যয় করেননি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে উদ্বোধনে বিলম্ব হচ্ছে আগরতলা আখাউড়া রেল প্রকল্প, ইন্টিগ্রেটেড চেকপোস্ট সাবরুম এবং ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু। 3 দিনের রাজ্য সফরকালে এই সকল প্রকল্পগুলি পরিদর্শন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। রাজ্য সফরকালে মিডিয়ার সাথে আলাপচারিতা এড়িয়ে যান বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। তবে এক সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে প্রকল্পগুলির অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে আগামী দিনগুলিতে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে বলে ইঙ্গিত দেন রিয়াজ হামিদুল্লাহ। ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আত্মিক ও প্রাকৃতিক। দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি অর্থনৈতিক, বাণিজ্যিক এবং উভয়কেই তা আরও মজবুত করতে হবে বলে রাজ্য সফরের সময় নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন রিয়াজ হামিদুল্লাহ। ভারতের প্রতি বাংলাদেশের সরকারের উচ্চ আস্থা এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই 3 দিনের ত্রিপুরা সফর বলে জানিয়েছেন রিয়াজ হামিদুল্লাহ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।